কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটনে, ঝরাবে না শিশির। বিপুল হলে হতাশা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকার চেয়ে আরেকবার চেষ্টা করা ঢের ভালো। একটা দীর্ঘশ্বাসের পেছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবলই চেষ্টাকারী জানে। একটা দীর্ঘশ্বাস সবসময় যে শুধু ব্যর্থতার গল্প শোনায় তা কিন্তু নয়, বরং কোনো কোনো দীর্ঘশ্বাস অনেক সময় একটি সফলতার গল্পের গোড়াপত্তন করে। কখনো এমন কাজ করবেন না যাতে করে আপনার কারণে কাউকে দীর্ঘশ্বাস ফেলতে হয়। মনে রাখবেন, আপনার জীবন নষ্ট করার জন্য এতটুকু অভিশাপই যথেষ্ট। তোমার জন্য কিছু দুঃখ ছিল, কিছু দীর্ঘশ্বাস ছিল, কিছু পুরনো ফুল ছিল, কিন্তু তুমি ছিলে না। যখন কোনো কিছু নিজের করে পাওয়া সম্ভব নয়, তখন একটা গোপন দীর্ঘশ্বাস ফেলুন এবং ভুলে যান। আপনি স্বাধীনতা থেকে শান্তিকে আলাদা করতে পারবেন না, কারণ স্বাধীনতা না থাকলে কেউ শান্তিতে থাকতে পারে না। শান্তি সব ন্যায় বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ, এবং শান্তি ন্যায়ের জন্য নয়, শান্তির জন্য ন্যায় বিচার করা জরুরি। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অনেক দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকে আঘাত না লাগে। জানো তো, আজ দুজনের দুটি পথ দুপাশেই বেঁকে গেছে। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে বেছে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। আমার এই জীবনে ক্ষতর অভাব নেই, যে যেমনে পেরেছে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ঠিক ওই চাঁদের মতো প্রতিনিয়ত ক্ষত হতেই চলেছে। দেহের ক্ষত আর মনের ক্ষত এক নয়। এই দেহে যদি ক্ষত করতে তাহলে হয়তো কিছুদিন পরে শুকে যেত, কিন্তু ক্ষতটা তো হৃদয়ে করলে কিভাবে শুকাবে সেখানে? রক্তে মাংসে গড়া মানুষ হয়ে এত কষ্ট দিতে পারলে? তোমারও তো একটা মন আছে, ওই মনটাকে যদি এভাবে কেউ কষ্ট দিত, তুমি কি পারতে সহ্য করতে? আজ আয়নার দিকে তাকালে নিজের ফেসটা দেখে এক ভীষণ ভয় লাগে। তোমার জন্য নিজেরই কি অবস্থা করেছি আমি। এই জীবনটা সবাই শুধু স্বার্থের জন্য ব্যবহার করলো। স্বার্থ শেষ, তাই আমাকে আর প্রয়োজন পড়ে না। জোর করে কারো আপন হতে যেও না, এতে জীবনটা নষ্ট করে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না। জীবনটা তখনই সুন্দর ছিল যখন তুমিহীনা আমার জীবনে ছিলে না। আচ্ছা, ভালোবাসতে তো আমি যাইনি, তুমি নিজেই আসলে, আবার নিজেই দুঃখ দিয়ে চলে গেলে। বাহ, জবাবই হয় না তোমার। চলে যাচ্ছি আমি আমার মতো। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রাখো, আর আমাকে খুঁজতে এসো না। আজ থেকে তুমিহীনা আর তোমার স্মৃতি আসা আমার স্বপ্নে আসা বারণ। ভালোবেসে একবার যদি তুমি আবার হাঁটতে ধরতে, তাহলে জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি কখনো তোমার হাঁটতে ছাড়তাম না। ওই যে কথাতে আছে না, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। জীবনে কারো আবেগ নিয়ে খেলতে যেও না, কারণ প্রথম ভালোবাসাটা ওই বিন্দু বিন্দু আবেগ থেকেই তৈরি হয়। তোমাকে না পাওয়ার আকাঙ্ক্ষাটা আজ নীরবের মিছিল। কাউকে জীবনে এতটা পাওয়ার আশা করো না, শেষে হতাশা ছাড়া কিছুই পাবে না। তুমি এখন যার জন্য কাঁদছো, সে এখন অন্যের সাথে 32টা দাঁত বের করে হাসছে। মনে রাখবে, আবেগে গান আসলে খুব বেশি ধরে রাখা যায় না, আর ঠিক একইভাবে আবেগটাও একদিন কাছের মতো টুকরো হয়ে যায়। যে মানুষটা কথা দেয় জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবধি হাঁটতে ছাড়বে না, আর ঠিক সেই জীবন শুরু হওয়ার আগেই জীবন থেকে হারিয়ে যায়। তো আজ এ পর্যন্তই থাক বন্ধুরা। একটু কষ্ট করে একটা কমেন্ট করবে আর আপনার মতামত জানিয়ে দিবে কেমন লেগেছে আপনার এই ভিডিওটি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আর অবশ্যই আমার সালাম নেবে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন।